ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে ফাদখুলি, এমন ভাবে ঢুকাইবো ইবাদত করার কারণে, ফাদখুলি জান্নাতি, যে জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন টেনশন নাই, চিন্তাও নাই, বের হওয়ার কোনো আশাও নাই। এই রোদ্রে পইরা বৃষ্টিতে ভিজা সারাটা বছর বিদেশে খাইটা লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেন, বাড়ি করলেন, এসিতে থাকলেন, এসিও বাড়ি, বাড়ি এসি করলেন, গাড়িও এসি, এমন যদি হয় টয়লেটও এসি, তারপর ওখান থেকে বের হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আজ নয় কাল ওই জায়গা থেকে বের হতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার রব বলতেছে যেই জায়গায় তোরে রেখেছিলাম আবার সেই জায়গায় যাবি। তবে রেখেছিলাম ভালো জায়গায়, দুনিয়ায় পাঠাইলাম একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষায় যদি তুই সফলতা দেখাইতে পারো, তোর জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে কি পুরস্কার? আল্লাহ সূরা বাকারার ভিতরে আল্লাহ জানাই দিয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। سبحان الله। সেখানে রয়েছে অগণিত নাজ নিয়ামত, যেটা আমাদের এই চৌকার, এই কান, এই অন্তর কল্পনাও করতে পারে নাই। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? যে নামাজ নাও পড়ে সে হয়ে জান্নাতে যাব, যে সুদ খায় সে হয়ে জান্নাতে যাব, যে ঘুষ খায় সে হয়ে জান্নাতে যাব। তবে কেন আপনি ঘুষ খান? তখন আর ভালো লাগলো না, ঠিক কিনা বলেন? কেন আপনি সুদ খান? তখন আর ভালো লাগলো না। অনেক সুদখোর মসজিদে নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ঘুষখোর নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়, নামাজও পড়ে। তাহলে বুঝতে হবে মুসলমান, দুনিয়ায় পরীক্ষায় যদি ফেল করো, একটা পাস করার আশা আছে, এবছর একটা পেপারে ফেল করেছ, সুযোগ আছে আগামী বছর ওই পরীক্ষাটা দেওয়ার। কিন্তু একবার যদি আজরাইলের হাতে ধরে পইরা যাও, আর কিন্তু পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ নাই। এই জন্য এখনো সময় আছে, এই মুহূর্তে তওবা করে